সালটা ১৯৯৭। গভীর রজনীতে একটা ট্রলার এসে ভিড়ল অনন্তধারা নদীর ঘাটে। ট্রলার থেকে নেমে এলো ৩ জন সুদর্শন পুরুষ। পোশাকের চাকচিক্য দেখে মনে হচ্ছে শহর থেকে এসেছেন। ৩ যুবকের হাতে একটা করে ব্যাগ। ব্যাগ হাতে নিয়ে এদিক সেদিক তাকাচ্ছেন। মনে হচ্ছে এই গ্রামে নতুন এসেছেন। সাদিক চিন্তিত মুখ নিয়ে বলল, নানা বাড়ি যেতে তো এখনো একটা জঙ্গল পেরোতে হবে। সুলতান ভাবনান্তর মুখ নিয়ে বলল, রাত তো অনেক গভীর, তার উপর গ্রামের রাস্তা, এত রাতে ভ্যান রিক্সা কিছু পাবো বলে তো মনে হচ্ছে না। পলাশ মাথা ঝাঁকিয়ে বলল, ঠিক বলেছিস ভাই, এখন কি করবো বুঝতেই পারছি না। সাদিক মুখটা শুকনো বানিয়ে বলল, নানা ভাইকে সারপ্রাইজ দিব ভেবে আসলাম, এখন তো নিজেই বিপদে পড়ে গেলাম। পলাশ মুখ বাঁকিয়ে বলল, এখন গভীর রাতে বাঘসিংহ আমাদের সারপ্রাইজ করবে? সাদিক শুকনো ঢোক গিলে বলল, শুনেছি এই গ্রামটা নাকি খুব ভয়ঙ্কর, জঙ্গলে হিংস্র প্রাণীর বসবাস। কখনো তো নানা বাড়ি আসা হয়নি, এটাই প্রথমবার। সুলতান ভাবলেশহীনভাবে বলল, কি আর করার, রাতে যেহেতু এসেই পড়েছি, যেতে তো হবেই, চল এগোনো যাক, কী হবে পরে দেখা যাবে। সুলতানের কথায় পলাশ এবং সাদিক সম্মতি দিল। ৩ বন্ধু ভয়ে ভয়ে ফিসফিসিয়ে কথা বলতে বলতে জঙ্গলের পথে পা বাড়াচ্ছে। জঙ্গলের মাঝামাঝি এসে হঠাৎই তাদের কানে নূপুরের ঝনঝন আওয়াজ ভেসে আসছে। নূপুরের আওয়াজ কানে ভেসে আসতেই সাদিক ও পলাশের ভয় বেড়ে গেল। তারা গুটিসুটি মেরে বসে পড়ল একটা গাছের গোড়ালির নিচে। সাদিক কাঁপা কণ্ঠে সুলতানের উদ্দেশ্যে বলল, কোনো জিন পেত্নির পাল্লায় পড়লাম না তো ভাই? সুলতান কাঁপা কণ্ঠে ধমক দিয়ে বলল, ধুর মিয়া, ভয় দেখাস না তো, এমনিতেই ভয়ে মরি মরি অবস্থা, চুপচাপ এখানে বসে থাক। সুলতান ভাই, তোর 2টা পায়ে পড়ে আর সাহস দেখাতে যাস না, তুইও আমাদের পাশে এসে বসে পড়। সুলতান ওদের কথায় পাত্তা দিল না, আশেপাশে চোখ ঘুরিয়ে শব্দের উৎস খুঁজছে।